আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিস 2007 কিভাবে কাজ করতে হয়। মাইক্রোসফট অফিস ওয়ার্ড কি রকম কাজে ব্যবহার করা হয় বা কি কাজে ব্যবহার করা হয় আপনারা জানেন হয়তোবা যে এটি বিশ্বের খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে এটাকে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিলেন বিল গেটস। আচ্ছা চলুন দেখা যাক কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা যায়। প্রথমে আমরা একটু স্ক্রিন ডেস্কটপের মনিটর বা স্ক্রিন সম্মুখে পরিচিত হয়ে নেই। এটা তো ডেস্কটপ, আমি যেটাতে কার্সর আছে বর্তমানে এটার নাম হচ্ছে কার্সর। এই তীর চিহ্ন যেটা দেখা যায় কার্সর, আর এটা হচ্ছে ডেস্কটপ বা মনিটর বা স্ক্রিন, আমি যে কোনো কথা বলতে পারি। ওয়ার্ডে কাজ করার জন্য প্রথমে আপনাকে ওয়ার্ড 2007 ইনস্টল করে নিতে হবে। এটা আপনি বাজার থেকেও কিনতে পারবেন বা যে কোনো প্রতিবেশী কারো কাছ থেকে সফটওয়্যার নিতে পারবেন। ইনস্টল করার পর স্টার্ট বাটনে আমার এখানে দেওয়া আছে, আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। তারপর ওয়ার্ড ওপেন করতে হলে মাইক্রোসফট অফিস 2007 ওয়ার্ড এখানে ক্লিক করব। একবার ক্লিক করলে ওপেন হবে, অথবা আরেকটি পদ্ধতি আছে ওয়ার্ড ওপেন করার। স্টার্ট বাটনে ক্লিক করে সার্চ প্রোগ্রাম এন্ড ফাইলস এখানে যদি আপনি লিখে দেন ওয়ার্ড, তাহলে দেখেন উপরের দিকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 চলে আসছে। তো আমরা এন্টার চাপি অথবা ক্লিক করলেও চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড 2007 ওপেন হয়েছে। প্রথমে যে জিনিসটা সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে স্ক্রিন। ওয়ার্ডের স্ক্রিনের ভিউটা দেখার জন্য সুবিধার জন্য আমাদের পরিচিত হতে হবে। ডকুমেন্ট লেখা আছে দেখেন, ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। এই টাইটেলটা হচ্ছে, এটুকুই হচ্ছে টাইটেল বার। আর এখানে দেখতে পাচ্ছেন অফিস বাটন। অফিস বাটনের থেকে আমরা সেভ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, অন্য একটি ফাইল ওপেন করতে পারবো, ওপেন থেকে নিউ থেকে নতুন একটি পেজ নিতে পারবো, প্রিন্ট থেকে প্রিন্ট করতে পারবো। আর এখানে এক্সট্রা সেভ বাটন দেওয়া আছে এবং এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লোড ট্যাব এবং বিভিন্ন ট্যাব আছে। এবং ট্যাবের আন্ডারে অনেকগুলো রিবন রয়েছে এবং সেকশন রয়েছে। এখানে ক্লিপবোর্ড সেকশন, ফন্ট সেকশন, প্যারাগ্রাফ সেকশন, স্টাইল সেকশন, এভাবে অনেক সেকশন আছে। আর এগুলো হচ্ছে রিবন, প্যারাগ্রাফ উপরে রিবন বলবো এগুলোকে। যাই হোক, প্রথম পর্বটি হচ্ছে আপনি যদি ওয়ার্ডে কিছু লিখতে চান তাহলে এখন লিখলেই ভেসে উঠবে আমাদের সামনে। দেখেন একটি ব্লিঙ্ক করতেছে, কার্সর ওঠানামা করতেছে, কার্সর এটা হচ্ছে কার্সর ব্লিঙ্ক করতেছে। এখানে আমরা যদি লিখি বাংলাদেশ is a small country. বাংলাদেশ is a small country. প্রথমে যে জিনিসটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে সেভের কাজটি প্রথমে শিখতে হবে। সেজন্য আপনাকে অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপর সেভ অথবা সেভ এজে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলেই আপনার লোকেশন চাবে যে আপনি কোন জায়গায় বা কোথায় সেভ করবেন। ডেস্কটপে করতে পারি এবং কম্পিউটারে বিভিন্ন ড্রাইভ আছে সেখানেও সেভ করতে পারি।
দেখেন লোকাল ডিস্ক ই আছে, সি আছে, ডি আছে। ব্রিতে সেভ করি। এখানে যদি আমরা সেভ করি তাহলে একটা নতুন ফোল্ডার করতে হবে। এই নিউতে ক্লিক করে একটা ফোল্ডার নিয়ে নিব। ফোল্ডারে নাম দেব, রিনেম করতে পারি আমরা ফোল্ডারটাকে। রিনেম করার জন্য রাইট ক্লিক করে তারপর নাম দিতে হবে। ফোল্ডারের নাম কি দিব, ধরেন ডকুমেন্ট, এই নামটি দিলাম। তারপর ক্লিক করি, তারপর ওপেন করলাম এবং এখানে সেভ। এবং এই ডকুমেন্টটি মানে ওয়ার্ড যে লেখাটাতে লিখলাম সেটা কি নামে সেভ হবে, এটা সাপোজ বিডি দিয়ে সেভ করলাম, বিডি। এখন সেভ বাটনে গেলাম এবং সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই দিব, আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ।